যে যে কাজটা সদা সর্বদাই করবে, আপনি সারাদিন যেটা ভাববেন রাত্রে ঘুমের মধ্যেও দেখবেন আপনি সেটাই করছেন। তাহলে একদিনের ভাবনায় যদি রাত্রের স্বপ্নের মধ্যে সেটা করেন, আর যেজন সদা সর্বদাই প্রভুর নাম জপ করছে, সে ঘুমিয়ে থাকলে তার চোখের পাতা বন্ধ থাকবে, তার ইন্দ্রগুলো সর্বদাই ওই হরিনাম হরিবল। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিচ্ছি। একজন বৃদ্ধ বাবা, তিনি 50 বছর ধরে শাখা বিক্রি করেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাথায় করে ঝুড়িতে করে শাখা নিয়ে যায় না মা? তার ওই শাখা বিক্রি করাই তার সারা জীবনের, এটাই তার জীবিকা। 50 বছর ধরেই একটা জিনিসই তিনি করেন, মন দিয়ে শুনবেন। এবার ওই শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়, আর তার মুখে একটাই কথা, শাখা আছে শাখা নেবে গো, এই কথাটা সে বলে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল, আজও কিন্তু তার যেমন ক্ষমতা, শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়। এখন বিক্রি করতে করতে মা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে বারবার ওই মুখে অটোমেটিকই বলে যাচ্ছে, শাখা আছে শাখা নেবে গো। সেখানে কিন্তু কোনো জনবসতি নেই, শাখা আছে শাখা নেবে। এখন একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো মানুষজন নেই, তুমি এখানে শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, কে শুনছে তোমার কথা? তুমি যখন গ্রামে যাবে, লোকালয়ে যাবে, পাড়ায় যাবে, তখন বলবে, এখন তুমি চুপ করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে আমার জিহবা এমন অভ্যাস করে ফেলেছে, আমি বলছি না রে, আমি এটা লোকালয়ে আছি না ফাঁকা জায়গায় আছি সেটা আমি জানি না, আমি আমার মতো যাচ্ছি, আর আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। বেশি দিন নয় বাবা, আপনি 1 সপ্তাহ সন্ধ্যাবেলা জপের মালা হাতে নিয়ে জপ করবেন মা, বেশি দিন লাগবে না, 7 দিন আপনি জপের মালা নিয়ে জপ করবেন। ঠিক 7 দিন পর দেখবেন, ঠিক ওই সন্ধ্যাবেলা হলেই আপনার মনে হবে অটোমেটিকই আপনার জিহবায় হরিনাম শুরু হয়ে যাবে। রাধে রাধে। কাজ করবেন, কখন যে জিহবায় মহামন্ত্র জপ শুরু হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো অভ্যাস। তাই বলছে যে আজ পুরী গোসাই, তার মনের একটাই বাসনা, আমি কখনো কারোর কাছে কিছু চাইব না, যদি কেউ ভালোবেসে আমাকে দেয় তবে খাবো, আর না হলে কৃষ্ণ নাম করব। আহা, কি অপূর্ব ভক্তি তার। আর একটা বাসনা, সদা সর্বদাই তিনি হরিনাম করেন। তা আজ কি হয়েছে মা, ওই বটবৃক্ষের তলায়, মানে যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় বসে বসে তিনি কৃষ্ণ নাম করছে, আর মনে মনে ভাবছে, আজ তো কেউ আমাকে কিছু দিল না, ঠিক আছে, না দিল তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি। মনে মনে এই কথা ভেবে কৃষ্ণ নাম গাইছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, 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 নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশী
বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী দেখা এবারে দেখা দেখা জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, কেউ যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তার পুরো দায়িত্ব তো ভগবানেরই পড়ে যায়। বাবা মাগো, নিজেকে সঁপে দাও, দেখবে তোমার সমস্ত কিছুর দায় তার। আজ সে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কারোর কাছে কিছু চেয়ে খাবো না। এখন ভক্ত যদি সদা সর্বদাই কৃষ্ণ নাম করে আর সেই যদি অনাহারে থাকে, তাহলে ভগবান কি করে চুপ করে থাকবে? তার মনের অন্তরে সাড়া দিয়েছে। সেই গোবিন্দ কুণ্ডে বটবৃক্ষের তলায় বসে কৃষ্ণ নাম করছে, যেন মনে হচ্ছে এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা মাগো, শাস্ত্রে বলে এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। সে যেন মনে হচ্ছে ওই নাম করেই তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। আপন মনে নাম একটু বসতে দিন, বসতে দিন, বসতে দিন, আসতে কথা নয়। এদিকে হয়েছে কি মা, প্রভু আমার দেখছে ভক্ত অনাহারে আছে, সে যেহেতু আমার উপরে নির্ভরশীল, সর্বস্ব আমার কাছে সঁপে দিয়েছে, তাকে তো কিছু সেবার ব্যবস্থা করতে হবে। তাই প্রভু কি করেছেন মা, বালক রূপে ছোট্ট একটা বালক সেজে একটা ভাণ্ড করে কিছুটা দুধ নিয়েছে, দুধের ভাণ্ড নিয়ে এক পা দুপা করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে। বালক সেজে গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে, আর যেই না দেখেছে অপরূপ অপরূপ গপয় সামনে দেখে পুরী গোসাই জিজ্ঞাসা করছে, এই বালক, কে রে তুই? আর আস্তে, তোর হাতে ওটা কি? বালক বলছে, আমি এক ব্রজের বালক, তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি খেয়ে নাও। আমার জন্য দুগ্ধ এনেছিস? হ্যাঁ, সারাদিন নাকি না খেয়ে আছো, কিচ্ছু খাওনি। কেন গো, তুমি ভিক্ষা করো না কেন? কত সাধু কত ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি ভিক্ষা করো না কেন? হ্যাঁ, না খেয়ে আছো, নাও, এই দেখো তোমার জন্য দুধ এনেছি। জিজ্ঞাসা করছে পুরী গোসাই, বালক, আমি না খেয়ে আছি, তুই
কি করে জানলি রে? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? নাও নাও, খেয়ে নাও। দাঁড়া, একটু দাঁড়া, আগে আমায় বল তুই কি করে জানলি? আমিও তো সেটাই জানতে চাইছি। আমি না খেয়ে আছি, তুই জানলি কি করে? আমি আর কি করে জানবো? ওই যে ব্রজবাসীরা সবাই যমুনায় জল আনতে গিয়েছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে যে বটবৃক্ষের তলায় এক সাধু আছে, সারাদিন সে কিছু খায়নি, তাই আমি তোমার জন্য অনেক কষ্ট করে এই দুধ এনেছি, শিগগিরই খেয়ে নাও। আচ্ছা, ওই ব্রজবাসীরা ব্রজমাইরা কি করে জানলো যে আমি খাইনি? আহা, আচ্ছা বালক, একটা কথা বলবি? ভগবান ছদ্মবেশে গেছে তো মা, বালক বেশে, সে বলছে এত কথায় কাজ কি তোমার? এনেছি, খেয়ে নাও। আরে দাঁড়া না, এত মিষ্টি সুন্দর দেখতে তোর কণ্ঠ, কত সুন্দর, কত মধুর তোর কণ্ঠ। বালক, একটিবার বল না বাবা, তোর নাম কি? মনে মনে চিন্তা করছে, প্রভু সর্বনাশ, নাম তো বলা যাবে না। হ্যাঁ, কিন্তু এইভাবে নয়, একটু বকা দিতে হবে। বলছে এই যে শোনো, তোমার জন্য অনেক কষ্ট করে দুগ্ধ এনেছি, খাবে তো খেয়ে নাও, ফের যদি নাম জিজ্ঞাসা করো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু বস, একটু দাঁড়া। কি সুন্দর কথা বলিস তুই বালক, আমি তোর নাম জিজ্ঞাসা করব না, একটিবার বল না বাবা, তুই থাকিস কোথায়? বল না, আমার জন্য দুগ্ধ এনেছিস, কোথায় থাকিস? বলছে আমি। মনে মনে ভাবছে এতগুলো প্রশ্ন করেছি, কোনো কথার উত্তর দিইনি, অন্তত পক্ষে এই কথার উত্তরটা দিতে হবে। বলছে আমি কোথায় থাকি জানো? শোনো, বালক কহে, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসি, এই যে শোনো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে। আমি হলাম গোয়ালার ছেলে, আমাকে অনেক গরুর দুগ্ধ দোয়াতে হবে, তাই আর আমি দেরি করতে পারবো না। বালক, একটুখানি বস না, কত সুন্দর কথা বলিস তুই, আর একটুখানি আমার পাশে বস। না না, খেয়ে নাও। পরিগোসাই মনে মনে ভাবছে যদি একটু আমার কাছে আসে, একবার একটু বুকে জড়িয়ে ধরবো। কি অপূর্ব সুন্দর, ঠিক যেন মনে হয় ব্রজের কানাই। আই, এই না, খেয়ে না। পরিগোসাই ভাবছে আমি যতবার খাবো না বলবো, ও ততবার আমার কাছে এগিয়ে আসবে। বলছে আমি কিন্তু খাবো না। কেন খাবে না? খাও না। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, খাও না। না, খাবো না। কেন খাবে না? কত কষ্ট করে এনেছি, আমি এইটুকু একটা বাচ্চা, তোমার জন্য কষ্ট করে এনেছি, তুমি খাবে না? খাও না। না, খাবো না। খাবে না? না। সত্যি খাবে না? না, খাবো না, খাবো না, খাবো না। খাবে না? বেশ। মনে মনে চিন্তা করছে আরেকটু আয়, একবার জড়িয়ে ধরি। হরি বল, হরি বল। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরেছে মা।
তাই ধরা দেবেন না বলে এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বলছে, এই রইল ভাণ্ড, ভালো চাও তো খেয়ে নিও, আমি চললাম, আর দাঁড়াতে পারবো না। খেয়ে নিয়ে পাত্রটা ধুয়ে রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব, কেমন? আমি আসি। এই শোন শোন, না না আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না, না না আমি আর পারবো না। চলে গেল। এত বলি বালক গেল না দেখিয়ে মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। চলে গেল। কত সুন্দর কথা বলছিল, আমার জন্য দুগ্ধ এনেছে, একটু খেয়ে নি। ভাণ্ডটা হাতে করে নিয়ে মুখে দিয়েছে মা। যখন এক ভাণ্ড দুগ্ধ সেবা করেছে, আহ কত সুখ, এ যে অমৃত, এত স্বাদ আমি তো কোনোদিন পাইনি, এত সুস্বাদু। বাহ, যাক, ও তো বলেছে একটু পরে আসবে, আবার ওর সঙ্গে আমার দেখা হবে। তাড়াতাড়ি করে সেই দুধটুকু সেবা করে ওই ভাণ্ডটা ভালো করে যমুনার জলে ধুয়ে আবার সেটাকে রেখে দিয়েছে। পরিগোসাই ওই গাছ তলায় বসে বসে এক দৃষ্টিতে পথপানে চেয়ে আছে, কখনো আসবে। বসে আছে, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, আসছে না তো। আসছে না কেন? ও যে বললো আসবে, কই, ও তো এলো না, কি হলো? চিন্তা করছি, যদি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কখন এসে ভাণ্ডটা নিয়ে চলে যাবে। না, আমাকে জেগে থাকতেই হবে, ওকে যে আমি আর একবার দেখব। তাই বসে আছে, অপেক্ষা করতে করতে মধ্যরাত, আর পারছে না, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিগোসায় ওই বটতলাতেই শুয়ে পড়েছে। একবার ভাবুন মা, ভক্ত কাকে বলে? ঝড় বৃষ্টি সব মাথার উপর দিয়ে বয়ে যায়, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না চোখের পাতা বন্ধ হয়েছে, হঠাৎ স্বপ্নের মধ্যে সেই ছোট্ট ছেলেটি ডাকছে, মাধব মাধব। কে? আমি। হে কি প্রভু, তুমি? তাহলে তুমি এসেছিলে আমার কাছে দুগ্ধ নিয়ে? হরিবল হরিবল। হ্যাঁ, আমি এসেছিলাম। তুমি যে বললে আবার আসবে, তুমি তো আর এলে না। মাধব, আমি যদি আসবো, আমি যে আসবো, তাহলে তো আর আমি উদ্ধার হতে পারবো না। উদ্ধার হতে পারবে না? হ্যাঁ মাধব, বলছে আমি যদি আসবো তাহলে উদ্ধার হব কি করে? পরিগোসাই বলছে, এ কি বলছো তুমি দয়াময়? যে জগতে জীবকে উদ্ধার করে, যে জগতের জীবের কল্যাণ করে, আজ সে কি এমন বিপদে পড়েছে যে তাকে উদ্ধার করতে হবে? মাধব, আমি বড় কষ্টে আছি। কষ্টে আছো? কি হয়েছে তোমার প্রভু? আমি বলো, কি হয়েছে তোমার? জানো মাধব, ওই গিরি গোবর্ধন পর্বতের পাশে একটা জঙ্গলের মধ্যে আমি বহু বছর ধরে পড়ে আছি। মাধব, তুমি দেখবে, এসো আমার হাত ধরো। স্বপ্নের মধ্যে মাধবের হাতটি ধরে ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে দেখছে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঞ্জ। ওই কুঞ্জের ভিতরে বহুদিন ধরে পড়ে আছে গোপাল, গোপাল বিগ্রহ। জিজ্ঞাসা করছে, প্রভু তুমি
তুমি এখানে কি করে এলে? দেখো মাধব, ঝড় বৃষ্টি রোদ্দুর সব কিছু আমার মাথার উপর দিয়ে বয়ে যায়। আমার ভক্ত সে আমাকে এখানে রেখে চলে গেছে। আমাকে বলেছিল সে আসবে, আমাকে আবার প্রতিষ্ঠা করবে, কিন্তু সে আর আসেনি। মাধব, বহু বছর ধরে এই মাটির তলায় আমি বড় কষ্ট পাচ্ছি মাধব। জানো, আমি শুধু তোমার অপেক্ষায় আছি। তুমি আমার মতো অধমের অপেক্ষায় বসে আছো মাধব। তোমার ভক্তি, তোমার ভালোবাসায় আমি যে তোমার কাছে তোমার দাস হয়ে গেছি। মাধব, মাধব, আমি বহুদিন হরি বল হরি বল। তোমার প্রেম বসে মাধব, আমি যে তোমার প্রেমে বশ হয়ে গেছি মাধব। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। তুমি দর্শন দেবে, জগতে জীবের নিস্তার করবে, জীবের কল্যাণ করবে তুমি। হ্যাঁ মাধব, তুমি আমাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করো মাধব। আমি জীবের নিস্তার করব, জীবের পাপ তাপ দূরীভূত করে দেব। দয়াময়, তুমি তুমি আগে কোথায় ছিলে? তোমার নাম কি? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতে। সেই সময় মুসলমান সমাজ ছিল, মুসলিম শাসিত ছিল এই দেশ। ওই মুসলিম শাসিত সময় ওই ম্লেচ্ছদের অত্যাচারে বৃন্দাবনের অনেক অনেক মন্দির ভেঙে ফেলেছিল। আর ওই বাকে বিহারী গিরি গোবর্ধনধারী গোপাল, তার যে সেবায়েত ছিলেন, পূজারী ছিলেন, তিনি দেখছেন সব মন্দির তো ভেঙে দিল, এই যে গোপালের মন্দিরে হয়তো ভেঙে দেবে, অন্তত গোপালকে যদি কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা যায়। এত সুন্দর দেখতে সেই গোপালের, তাই গোপালকে লুকিয়ে রেখেছিল সেই পুরোহিত, সেই পূজারী সেবায়েত ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে বলেছিল, প্রভু তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি যদি বেঁচে থাকি আবার আসবো, আবার তোমায় প্রতিষ্ঠা করব। জানো মাধব, সেই যে আমায় বলে চলে গেল আর এলো না। শ্রী গোপাল নাম ওই গোবর ধন ধারি
ইহাই অঙ্গীকারী, এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। মাগো, সেই গিরি গোবর্ধনধারী গোপালের একটি হাত উপরে, কারণ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তো একটা হাত তার উপরে আছে। এবার পুরী গোসাই যখন স্বপ্নের মধ্যে দেখেছে, হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে তখন অন্ধকার, মনে মনে ভাবছে কি করব আমি, আমি যদি এখন সমস্ত ব্রজবাসীকে বলি তারা কি আমার কথা বিশ্বাস করবে, তারা কি শুনবে আমার কথা? কিন্তু আমাকে যেমন করে হোক যেতে হবে, যে আমি স্বপ্নে দেখেছি এটা সত্য কিনা আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করে যমুনায় স্নান করে ছুটতে ছুটতে ওই গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রাম, সেই গ্রামের মধ্যে গিয়ে পুরী গোসাই চিৎকার করে সবাইকে ডাকছে, এই যে শোনো শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। বৃন্দাবনের একটা মাহাত্ম্য আছে মা। বৃন্দাবনে যারা বাস করে তাদের জীবনে হাজার কষ্ট হলেও তারা মেনে নেয়, কিন্তু যদি বৃন্দাবনে গোবিন্দের কোনো কষ্ট হয়, ভগবানের কোনো কষ্ট হয়, তারা কিন্তু সহজে সেটা মানতে চায় না। হ্যাঁ, যেই না শুনেছে যে এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। পুরী গোসাইয়ের কথা শুনে সমস্ত ব্রজবাসীরা এগিয়ে এসেছে। কি বলছো গো? এই যে ও গোসাই, তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, আপনি স্বপ্নে দেখেছি, চলো আমরা সবাই দেখি কোথায় আছে সে। আচ্ছা গোসাই, তুমি যেভাবে যেভাবে স্বপ্নে দেখেছো সেইভাবে আমাদেরকে নিয়ে চলো। বেশ, এবার পুরী গোসাই কি করেছে, সমস্ত ব্রজবাসীকে নিয়ে ওই জঙ্গলের ভিতর যাবে মা, কিন্তু এত পরিমাণে ঘন জঙ্গল, ভিতরে যেতে পারছে না, মানুষ যাওয়ার মতো পরিস্থিতি নেই। তখন পুরী গোসাই বললেন, এক কাজ করো, তোমাদের কাছে যদি ধারালো কোনো অস্ত্র থাকে, যা যদি থাকে কোদাল কোঠারি যা যা আছে সব নিয়ে এসো, বৃক্ষ মানে গাছ কাটতে কাটতে আমরা ভেতরে যাব। বেশ, ও গোসাই ঠিক বলছো তো? হ্যাঁ। এই পথে যাব তো? হ্যাঁ, এই পথে। এবার সবাই মিলে ব্রজবাসীরা কোদাল কোঠারি নিয়ে এবার গাছ কাটতে কাটতে ভেতরে যাচ্ছে। পুরী গোসাই বললেন, শোনো, শুধু হাতে কাজ করলে হবে না, মুখে তার নাম জপ করতে থাকো। সবাই বলো, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় নন্দলালা যশোদা দুলালা, জয় গোবিন্দ জয় ও গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা যশোদা দুলালা, জয় গোপালা যশোদা দুলালা।